আজকে বিভিন্ন ব্যানারে সরওয়ার দিতে মহা সম্মেলন হচ্ছে, আমি স্বাগত জানাই। কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে সব মাসলাকের ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, 1 ঘন্টায় কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো। হতো কি না? তা আমার বুঝে আসে না। আগে যারা করলেন ওনারাও করলেন গাজার জন্য, স্বাগত জানাই। আবার যারা করবেন তাদের জন্য দোয়া করি সফল হোক। তারাও করতেছেন গাজার জন্য। তো বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে এই দেশের মুসলমান 53 বছর যাবত। কোন সরকার আমাদের দাবি মানে না। কেন এই একটা ইস্যুতেই সবাই এক হইতে পারি? কথা বলে না। জনপুর, ফুরফুরা, ফুলতলি, বদরপুর, আহলে সুন্নাত, ওলামায়ে দেওবান, কওমি সব এক হইতে পারে, এই একটা ইস্যুতে পারে না? সব যদি এক প্ল্যাটফর্মে চলে আসতো তাহলে 1 ঘন্টায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো, ঠিক কিনা বলেন? এই ইস্যুতে স্টেজে ডাকলেই ফতুয়াবাজি করে, কই উনি ওহাবি, উনি বেদাতি, উনি দাতি, উনি লম্বা টুপি, উনি গোল টুপি, উনি পাস করলি। এটা হচ্ছে ইবলিস শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। আর যারাই বিভেদ সৃষ্টি করে খাতমে নবুয়তের প্ল্যাটফর্মে এক হতে দেয় না, নিঃসন্দেহে তারা কাফের মুশরিক বেঈমানদের মদত পুষ্ট। আমাদেরকে একটা ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই মিশন নিয়ে কাজ করছে, ইনশাআল্লাহ সফল হবে। প্রয়োজনে দাবি আদায়ে যদি বুকের রক্ত ঢেলে দিতে হয়, তাহরিকের সৈনিকরা প্রস্তুত আছে বাংলাদেশ।